আমি না কইছি না যে দেখে যা পরে খাবি তাই রাস্তাঘাটে খাওয়ান যায় দেখে যা পরে খাবি এখন খেলে কি হয় ব্যাপার কি শুধু দেখে যা পরে খাবি কেন এখন খেলে কি হয় হ্যাঁ দেখে যা পরে খাবি আরে দেখে যা পরে খাবি এখন খেলে কি হয় শুরু করে খাইতেছিল আমি তো তোর কাছে যাইতেছিলাম কি প্রেম আমি এদিক থেকে আইতেছি মাই একটা এদিক থেকে আইতেছে আইতেছে আমি দেখলাম মেরে দেখতে দেখতে সামনে গেলাম যাওয়ার পরে ভাইটা যে কি সুন্দর দেখে যা পরে খাবি এই কথা কইছি আরে গাদা তা তুই ছাত করে দে পরে খাওয়ার দরকার নাই লগতে খাইয়া লাবি না না তাই কোন দিকে গেছে কোন দিকে এদিকে গেছে এদিকে আমার আর সহ্য হইতাছে না আমি এখন নগদেই খাবি এ সারা তুই নগদে খাবি আমি কি বাকিতে খামু আমি এখন খামু এই যা বাবুনি আমি কি ওই জায়গায় একটা পোলারে বলছেন যে দেখে যা পরে খাবি ওই হাই বলছি তো না ওইস কি হ্যাঁ ঠিক আছে এই যে এই মেয়ে কইছে দেখে যা পরে খাবি আফামনি আমি যেতকাল খাওয়ানোর এত উদ্বাক হ্যাঁ তাইলে মগরে নগদেই খাওয়ান বাহিতে মোরা কাম করি না জি শুধু দেখে যান পরে খাবে না না কারণ আমি কমে যাইতে লাগছে না এই যে এই আমি যাইতে পারবে না আমার এই যে মাছের মতো জাল দিয়ে আটকাইছি দেখছেন কোনাতে দিবেন এককালে এই যে দেখেন এই দেখছেন মাছ ধরা পড়ছে আজ খামু মাছ খামু রে খামু রে এইরকম মাইয়া তো জীবনে দেখিনি বাপের বাসা আগে কি হয়েছে আচ্ছা আপনারা খাইতে চাইছেন না জি অবশ্যই খাওয়াইলে মনটা একটু ভালো লাগছে জি প্লিজ খাওয়ান দিও একটু কষ্ট লাগে বুঝছেন কেন কেন এই দোস্ত এখানে মনে খাওয়া যাবে না কারণ কি রাস্তার মধ্যে জঙ্গলের এখানে ভালো হয় না না কি যাবেন জঙ্গলে হাত ছাড়েন ছেড়ে দিস পিছনে হাত ছাড়েন দিচ্ছি চলেন আমি একটা ভালো মানুষ চলেন ওইখানে ওই যে ঘাসবনটা দেখা যায় ওই ঘাসবনটা ওখানে চলেন না আমি না কইছি না যে দেখে যা পরে খাবি তাই রাস্তাঘাটে খাওয়ান যায় ঠিক আছে পরে কেন এখনই খাবি হ্যাঁ অবশ্যই এখন খাইতে চাই এখন খাইতে চাই আমি আগে খাইতে চাই জি আগে হ্যাঁ কি এটা কি ধরবেন তো ধরলাম কি এতক্ষণ আমি যা খাইছি শুধু বলে গেছি দেখে যা পরে খাবি আপনারা এখনই ও তার মানে আমরা যেটা মনে করছি সেইটা না তোর কথার মধ্যে ভুল হয়েছে হ্যাঁ কবি যে ললিপপ দিব না পরে খাবা না করে খালি দেখে যাও পরে খাবি বসাই তো কোনানকার মাতারি হ্যাঁ তোকে আমি পাইলে জানি কি তুমি এনে একা একা খারাপ রয়েছো অনেকক্ষণ ধরে রাগ হইছো নি কেন না আমি রাগ করি নাই বুঝছি রাগ তো করবই কখন তোমার আসার কথা ছিল বুঝছি তুমি আর পরে আমার উপরে রাগ করে থাকতেই পারবে না তুমি আর মেলা ভালোবাসা আমি জানি জানু তোমার কাছে কিছু টিয়া হইব নি টিয়া না গো আমার কাছে টাকা নাই তুমি তো জানোই ছোটবেলা আমার বাবা মারা গেছে আর আমার মা মানুষের বাড়িতে কাজ টাজ করে আমাকে বড় করছে টাকা কোথায় পাবো বলো কখনো যদি একটা আচারও খেতে ইচ্ছে করে সেটা খাওয়ারও তৌফিক আল্লাহ আমাকে দেয় নাই আমি বুঝছি
তুই হলো ফকিন্নি মানে খয়রাতি তোমার লাগে আই ফিরিত করতেন না এইটা তুমি কেমন কথা বলতাছো? আমি তোমার এত ভালোবাসি, তুমি টাকার জন্য মানে আমাকে ছেড়ে চলে যাবা? এটা সম্ভব না। দেখো আমি সত্যি তোমাকে খুব ভালোবাসি, তোমাকে ছাড়া আমি আর কিচ্ছু চাই না। তুমি এরকম করো না আমার সাথে। বুঝছি আর আন্নের আর এই পলিটিক করে লিখতো না বুঝছেন আন্নের লাগে আইন পিরিত করতেন না আন্নের মতো খয়রাতি ফইনির লাগে আইন কি আন্নের লাগে আন লাগে যায়নি কেন আন্নে হইলে কি একখান কামের বেড়ির মাইয়া আন্নে হইলে কি কামের বেড়ির ফোলারে ধরবেন আর মতো হ্যান্সানের দর্শন কিনলেই আন্নে টিয়া দিতে পারবেন না আন্না আল্লাহ কোনো ফিরিত করতে পারতেন না। দেখো তুমি আমার ছেড়ে যাইও না, আর টাকার কাছে আমার আর তোমার ভালোবাসা বিক্রি করে দিও না। আমি গরিবের মেয়ে, তাতে কি হয়েছে? তুমি তো সবকিছুই জানতা আমি তোমাকে কতটা ভালোবাসি, আর আমি যে গরিবের মেয়ে আমি ইরে ফকিনির মাইয়া তুই আর ফিম পিরিতের কথা হুনস কিল্লাই তোর মতো আমি ফকিনির লাগে আমি পিরিত করতেন নি চাবি যা। তুমি আজকে আমার সাথে এরকম করলা না? দেখো আমার ভালোবাসা যদি সত্যি হয়, এই পপির ভালোবাসা যদি সত্যি হয়, তাহলে তোমার মতো সবুজকে একদিন না একদিন আমার কাছে আসতেই হবে। এটা আমার প্রতিজ্ঞা। রে বন্ধু কি তোর সমস্যা কি? তুই এর মা মানে তেজ দেখাই কোনা যাস? ইরে দোস্ত এই যে আমি এক মাই হেলাকে পিরিত করতাম হ্যাঁ পপি হেতে আরে কি কয় জানো তুই কি বলছিস? হেতে আমি কই জানো আর কিছু টিয়া দাও হেতে আরে কি কয় জানো নি কি কয়? আমি টিয়া দিতে তো না আমি কই কিনলে আর মা বাসা কাম করে আমিও বাসায় কাম করি আমি তোমার টিয়া দিমু কোনাই তো এ কথা শুনি আর মাথা মতো গরম হয়ে গেছে ও মা আর মতো হল আল্লাহকে তুই পিরিত করবি আর টিয়া দিবি না তোর লাগে আই মাইয়া পিরিত করতেন না হেতরে আই এখন কদুর বকি টকি চলি গেছি এনে বন্ধু তোরে একটা কথা কই, যদি ভালোবাসার টাকা দি কিনা যায় না, এটা হচ্ছে এখানকার জিনিস। তুই যদি মনে কর যে মাইয়ারা ছাড়ি দিছ, তোর ছাড়ি দিছ তারি এখন ধনির দুলালির লগে যদি ফেম করতে যাস, হেতিও তোর লগে এরম মা ব্যবহার করবে। ও মা হেতা এলে আমি মনে ওই ফকিনির মাইয়া লাগে পিরিত করি মারি হেতি তোর মা মনে করছি তুই যদি হেতিরে ভালোবাসি বিয়ে কর, তোকে মাথায় তুলি রাখবো, মাথায় উকোনো খাবে বলি তোকে বুকে রাখবো কিল্লা যাতে মাটিতে রাখতে হইব না, ফিফড়া খাইব। এরে দোস্ত তুই একখান ভালো কথা কইছ আই হেতার লাগে পিরিত করি আসল টিয়ালে আই একাল হাগল হয়ে গেছিলাম আর পুরা আগল হইছ। এখন যাই দেখ তোরা দেখা লগে সে যদি সিকুর মারি না উঠছে তখন আমার ভালোবাসা এমন একটা জিনিস অমূল্য ধন। মনে করছিলাম ইয়ানে দোকান পার যাই চা খাইতাম না হেতার লাগে দেখা করি হেতারে কোনো আদর্শ দি জানু টিয়া লাগতো না তুই আর কত পিয়ার মোহাব্বত করো হেতে হাগল হয়ে যাবো আনলাই একদম হাতে নাতে ভ্রমণ লাগে। ইকা কি তোর ভাবি আসসালামু আলাইকুম ভালো আছেন নাকি যা বুঝছি যা দোস্ত যা আমি যাইউন তো দোস্ত যেই কথা কইল আর ভালো বুদ্ধি দিছে যাই আই বলছি শুনো আই তোমার কাছে আর কোনোদিন টিয়া দুয়া চাইও না হ্যাঁ আই তোমার ভালোবাসি হ্যাঁ প্যার করুম মোহাব্বত করুম হ্যাঁ তোমার হলে ভারকে কত দূরে ঘুরতে যাবো আর টিয়া ব্যাগবো না তোমার আমি শাদি করুম হ্যাঁ তোমার আর টিয়া দেওয়ান লাগবে না তোমরা গরিব মানুষ তোমার কোনায় টিয়া পাইবা তোমার মায় কাম করো তুমিও কাম করো তুমি টিয়া কোনায় পাইবা হ্যাঁ আসো তোমার লই কত ঘুরি আসি হ্যাঁ তুমি সব বুঝছো। যাক আল্লাহ মুখ তুলে চাইছে, বলছিলাম না আমার ভালোবাসা যদি সত্যি হয় তোমাকে ফিরে আসতেই হবে। দেখছো তোমাকে ফিরে আসতেই হলো। আচ্ছা চলো এখন এই দুয়ারে ঘুরি লাভ নাই কোনো আর বিয়েলে আমি তোমার নিয়ে নামু তোমার লই ঘুরতে যাবো হ্যাঁ বুঝছেন আচ্ছা আই চলে যাই আচ্ছা ভালো থাকো হ্যাঁ আচ্ছা আল্লাহ হাফেজ, দেখে যাইও হ্যাঁ।